সো আজকে আমরা ক্লাস করছি ছিল 45 ডেজ স্পোকেন ইংলিশ কোর্স, তার হচ্ছে কত আজকে ডে 5। ওকে, সো চলো আমরা আজকে দেখার চেষ্টা করব যে বি ভার্ব। সো বি ভার্ব কী এবং কখন কখন আমাদের কথা বলতে সাহায্য করে, অথবা কী কীভাবে আমরা এই বি ভার্বকে আলোচনা করতে পারি, অথবা বি ভার্ব আমাদের ইংরেজিতে কথা বলার সময় কোথায় লাগে। সো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো চলো আজকে আমরা দেখার চেষ্টা করব বি ভার্ব। প্রথমে সব কিছু মুছে নেব। সো আজকে আমাদের ডে 5। ওকে, চলো। তুমি যদি কিছুই না দেখো ইংরেজি কথা বলার, প্রথম থেকে সিরিজটা পুরোটাই দেখো, ইংরেজিতে কথা বলা একদম সহজ তোমার মনে হবে। ওকে, সো আজকে আমরা শেখার চেষ্টা করব যে বি ভার্ব। বি ভার্ব কী বলছি? বি ভার্ব। এবার বি ভার্বটা কী স্যার? এবার বি ভার্ব হচ্ছে কোনগুলো? সো আমরা প্রথমে জানার চেষ্টা করব বি ভার্ব কোনগুলো। ওকে, অথবা বি ভার্ব কী নিয়ে কথা বলে। ওকে, বি ভার্ব কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলবে, কোনো ব্যক্তি। এবার ব্যক্তি মানে কি? ব্যক্তির ইংরেজি কি? পার্সন। কোনো পার্সনের কথা বলার সময় কি লাগবে আমাদের? বি ভার্ব লাগবে। অথবা কোনো একটা প্লেস, মানে আমরা বলতে পারি যে প্লেস, অর্থাৎ কি প্লেস মানে কি? প্লেস মানে হচ্ছে জায়গা, রাইট? কোনো জায়গা নিয়ে কথা বলি। ওকে, জায়গা। আর একটা কি হতে পারে? আর হতে পারে কি? থিংস। ওকে, থিংস মানে হচ্ছে কি? কোনো জিনিস নিয়ে কথা বলবি। ওকে, চেয়ার, টেবিল, বই, কলম, এরকম জিনিস। ওকে, এরকম হচ্ছে জিনিসগুলো নিয়েও কথা বলে হচ্ছে বি ভার্ব। এইগুলো নিয়ে কথা বলতে গেলে আমাদের কি লাগবে? বি ভার্ব লাগবে। ওকে, আর কি? আর হচ্ছে নাউনের সম্পর্কে, নাউন। ওকে, কোনো একটা নাউনের সম্পর্কে বলতে আমাদের কি লাগবে? নাউন। নাউনটা কেমন? ধর ফর এক্সাম্পল নাউন মানে কি? নাম আমি এক কথায় বলেছিলাম, নাম হচ্ছে রবি। এবার রবি কি? তুমি বলতে রবি একটা টিচার, অথবা তুমি বলতে রবি একজন ডক্টর। সো এইরকম যখন কোনো কিছু কারো পরিচয় দিই, তখনও কিন্তু আমাদের কি লাগবে? এই যে আমাদের বি ভার্ব লাগবে। সো এতগুলো বিষয় নিয়ে বি ভার্ব কথা বলে, এগুলো নিয়ে যখনই কথা বলতে যাবো এগুলোর সঙ্গে আমাদের বি ভার্ব লিখবে। এবার বি ভার্ব কতগুলো আছে অথবা কি কি, সো সেটা জানার চেষ্টা করলে আমাদের প্রেজেন্টে একরকম বি ভার্ব প্রয়োজন হবে। প্রেজেন্ট, চলো আমি এবার বলছি, এগুলো নোট করতে থাকবে। ওকে, প্রেজেন্ট। যদি আমরা প্রেজেন্ট বলি, প্রেজেন্টে এখন, প্রেজেন্ট মানে কি? বর্তমান। প্রেজেন্ট মানে কি তাহলে? বর্তমান। ওকে, বর্তমান সময়ে যদি আমাদের বি ভার্বের প্রয়োজন হয়, তাহলে কোনগুলো প্রয়োজন হবে? এবং বি ভার্ব তিনটা সময় ইউজ হয়, মনে রাখবে। প্রেজেন্টে হবে, আবার পাস্টে ইউজ হবে। কি বলছি? পাস্ট। প্রেজেন্টের পরে কি হবে? পাস্টে ইউজ হয়। পাস্ট মানে কি? পাস্ট মানে হচ্ছে অতীত, অর্থাৎ অতীতে কোনো কিছু, রাইট? অতীত। কি বলছি? অতীত। অতীত নিয়ে কথা বলবে। কথা বলতে হলে আমাদের কোন বি ভার্বগুলো লাগবে? অতীত মানে কোনো একটা কেউ, কোনো কিছু ছিল, কোনো জায়গায় কোনো কিছু ছিল, এইরকম কথাবার্তাগুলো কিন্তু আমাদের, এগুলো আমরা পরে ডাউট অবশ্যই ক্লিয়ার করব। এবার তারপর বলছি ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু হবে, হয়নি। সো কোনো কিছু হয়নি, হবে, এর জন্য আমাদের কি লিখবে? বি ভার্ব। সো ভবিষ্যৎ, এটা কি? এটা মানে হচ্ছে ভবিষ্যৎ। ওকে, ভবিষ্যতের যদি কথা বলে, যদি ভবিষ্যতের কথা বলি, তাহলেও কিন্তু আমাদের কি লাগবে? বি ভার্ব লাগবে। সো এবার কোন কোন বি ভার্বগুলো কখন লাগবে চলো আমরা দেখার চেষ্টা করি। সো বি ভার্বকে আমরা কয়টা ক্যাটাগরিতে ভাগ করলাম? তিনটে ক্যাটাগরিতে, রাইট? কি কি? যে বলছি প্রেজেন্ট, প্রেজেন্ট, পাস্ট এবং কি তারপরে প্রেজেন্টের পরে পাস্ট, তারপরে আমরা ফিউচারে পেলাম। অর্থাৎ প্রেজেন্টে যদি আমাদের বি ভার্ব লাগে, তাহলে কি লাগবে? অ্যাম, তারপরে ইজ, আর। ওকে, অ্যাম, ইজ, আর। আর যদি পাস্টে লাগে, তাহলে পাস্টে আমাদের কি লাগবে? ওয়াজ এবং ওয়ার। ওকে, তারপরে আমাদের ভবিষ্যতে কি লাগবে? ভবিষ্যতে মানে ফিউচারের জন্য আমাদের লাগবে উইল, এর সঙ্গে বি। কি লাগবে? উইল বি। সো আমরা আজকে কোনটা নিয়ে কথা বলবো? আজকে আমরা কথা বলবো জাস্ট এই প্রেজেন্টে কিভাবে বি ভার্বের আমরা ব্যবহার করব, এম ইজ আর এর। ওকে, বুঝতে পারলে? তাহলে আজকে আমরা কথা বলবো পাস্ট, মানে পাস্টের না বলে পাস্ট আর ফিউচারটাকে রেখে দিলাম। আমরা আজকে কথা বলবো কোনটা নিয়ে? আজকে আমরা কথা বলবো প্রেজেন্টে বি ভার্ব কীভাবে ইউজ করা হয় কোনো একটা জায়গা, মানে কোনো একটা প্লেসের জন্য, কোনো একটা ব্যক্তি বা পার্সনের জন্য, আবার কোনো একটা কি, কোনো একটা থিংস, জিনিসের জন্য, বা একটা নাউনের সম্পর্কে বলবে কিভাবে। চলো এবার আমরা এটুকু ক্লিয়ার করে নিলাম, সেগুলো নোট করে নেবে। সো আজকে শুধু আমরা একটু প্রেজেন্টে নিয়ে কথা বলবো। ওকে, প্রেজেন্টে বি ভার্ব কখন লাগবে? প্রেজেন্ট
কি বললাম, প্রেজেন্টে বি ভার্ব কখন লাগবে, রাইট। তাহলে প্রেজেন্টে বি ভার্ব, চলো বলছি প্রেজেন্ট, ওকে। বি ভার্ব প্রেজেন্টে আমাদের কি লাগবে বলছিলাম, অ্যাম, তারপরে ইজ, তারপরে আর। এবার তোমার অনেকের ডাউট হবে, স্যার অ্যাম ইজ আর এবার কোনটা কার সঙ্গে, কোন সাবজেক্টের সঙ্গে। এবার যদি সাবজেক্ট বুঝে না থাকো তাহলে আগের ক্লাসগুলি দেখো, অবশ্যই বুঝতে পারবে সাবজেক্ট কোনগুলো, ওকে। সো এগুলোকে আমরা বি ভার্ব বলছি কেন, অর্থাৎ কোনো কিছু প্রেজেন্টে কেউ আছে এগুলো বলার সময় তো আমরা দেখছি পার্সন, থিং অ্যান্ড নাউন, ওকে। সো তারপরে কীভাবে চলো তো দেখার চেষ্টা করি যে কার কার সঙ্গে ব্যবহৃত, কোন সাবজেক্টের সঙ্গে। সো অ্যাম শুধুমাত্র আই এর সঙ্গে ব্যবহৃত হয়, ওকে। ইজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তোমরা বুঝে সিঙ্গুলার সাবজেক্ট যেগুলোকে আমি বলেছিলাম ওগুলা, যেমন হি, শি, ওকে। হি কার সঙ্গে ইউজ হয়, একটা ছেলের সঙ্গে, মেয়ে হচ্ছে একটা মেয়ের সঙ্গে, হি, শি, তারপরে ইট, তারপরে যে কোনো ধরনের কী হবে, নাম অর্থাৎ নেম, ওকে। রাম, শ্যাম, যদু, মধু, রীতা, সীতা, গীতা, শর্টে বলার চেষ্টা করছে। আর তারপরে মাই ব্রাদার, মাই সিস্টার, তো সবগুলোই হচ্ছে কি মাই ব্রাদার। সো এটা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট। প্রত্যেক দিন এগুলো বোঝাবো না, কারণ এগুলো আমি অলরেডি বুঝিয়েছি, ওকে। আসলে একজনে কথা বলে সিঙ্গুলার সাবজেক্ট। আর হচ্ছে ইউ, ইউ নাম যে সাবজেক্টের সঙ্গে এর সঙ্গে আর হবে। আবার দে মানে হচ্ছে ওরা, ওদের সঙ্গে আর হবে। এগুলো প্রত্যেকটা বাংলা আমি বলে দিচ্ছি, আগে দেখবে, ওকে। যদি কেউ জেনে না থাকো, জেনে থাকলে তো ভালো। তারপরে উই মানে হচ্ছে আমরা, এটার সঙ্গে কী হবে, ইউ, দে, উই। তারপরে হয়ে যাবে মাই ফ্রেন্ডস। যখনই আমি মাই কি এখানে ব্রাদার লিখেছি এখানে আগে, সিঙ্গুলারে প্লুরালে যখন যাব হয়ে যাবে ব্রাদার্স। তো সিঙ্গুলার সাবজেক্টগুলোর জন্য ইস, আর এম এর সঙ্গে আই হবে, আর ইউ এর সঙ্গে সরি আর এর সঙ্গে কী হবে, আর ইউ, দে আর, উই আর, মাই ব্রাদার্স আর। অর্থাৎ প্লুরাল সাবজেক্টের সঙ্গে আর, সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে কী হয়ে গেল, ইস হয়ে গেল। আর যদি আই এর কথা বলি, আই মানে আমি, এর আই এর সঙ্গে কথাটা এম হবে। সো এটুকু আশা করি ক্লিয়ার আছে। এবং আগের যদি ক্লাসগুলো না থাকে সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলো, প্লুরাল সাবজেক্ট কোনগুলো, সিঙ্গুলার প্লুরাল না বুঝলে আগের ক্লাসগুলো অবশ্যই দেখো। সো এইটুকু বুঝে গেলাম। সো কোনটা কার সঙ্গে ইউজ হবে নোট করে নাও। তারপরে এবার এম ইস আর তো আমরা বুঝে গেলাম স্যার। এবার কখন ইউজ হবে এগুলো, বি ভার্ব বলছি। এবার বি ভার্ব কখন ইউজ হবে, সো আমি এদিকে লিখে যাচ্ছি এম, ওকে। তারপরে এদিকে লিখেছি ইস, তারপরে আর। এগুলো সাবজেক্ট অনুযায়ী কী হয়, চেঞ্জ হয়, ওকে। তো বুঝে যাবে এবার, ওকে। বলছি রবি ধনী, এটার ইংরেজি করলে কি হবে, এগুলো আমরা বি ভার্ব দিয়ে করতে হবে। রবি ধনী কীভাবে বুঝবো, যদি আমরা এটার ইংরেজি করি, রবি একটা কি নাম, আর কোনো একটা নামের সঙ্গে আমরা কি ব্যবহার করবো বলছি, ইস ব্যবহার করতে বলছি, রাইট। তাহলে রবি ইস, আর ধনীর ইংরেজি কি, রিচ, RICE, রিচ, তাই না। রবি ধনী, তাহলে হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, বি ভার্বে ইউজ করলাম রবি ধনী, রাইট। রবি ইজ রিচ, তাহলে আমাদের কি লাগলো এখানে। আর এগুলো কি, রিচটা কি, রিচটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কি বলছি, অ্যাডজেক্টিভ। সে অলস, তাহলে এটা কি হবে, সে অলস মানে কি, সে জন্য আমরা কি লিখবো, যদি একটা ছেলে হয় তাহলে হি লিখি, হি। আর নাম এটাও একটা হি, সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তার সঙ্গে আমরা কি করি, সিঙ্গুলার সাবজেক্ট হলে ইস লাগাই, হি ইজ অলস কি, লেজি, LAZY, লেজি। এবার আমি বলতে চাই আমি বুদ্ধিমান, তাহলে কি বলছি, আমি বুদ্ধিমান, ওকে। এটার ইংরেজি করো বুদ্ধিমান, তাহলে এটার ইংরেজি কি হবে, আই এর ইংরেজি কি, মানে আমি ইংরেজি কি, আই। যেহেতু একটা আমি নিজের কথা বলছি, তাহলে তার সঙ্গে কী বলবো, অ্যাম ব্যবহৃত হয়। তাহলে আই অ্যাম, বুদ্ধিমানের ইংরেজি কি বলতে পারো, ইন্টেলিজেন্ট অথবা স্মার্ট। তো আমি বলছি স্মার্ট, আই অ্যাম স্মার্ট। তাহলে কোনো কিছু আমি, তার সঙ্গে আই এর সঙ্গে কী লাগে, অ্যাম, তাহলে আই অ্যাম স্মার্ট। তাহলে কোনগুলো ব্যবহৃত, এগুলো হচ্ছে বি ভার্ব। সো এই বি ভার্বগুলো ব্যবহৃত হচ্ছে, রাইট। এবার আমি বলছি তুমি তৃষ্ণার্ত, কি বলছি, তুমি তৃষ্ণার্ত, অর্থাৎ তোমার তৃষ্ণা পেয়েছে, ওকে। তোমার তৃষ্ণা পেয়েছে ধরে নাও, ওকে। তৃষ্ণা পেয়েছে মানে কি, তাহলে ইউ, তুমি মানে কি,
ইউ এর সঙ্গে আমরা কি বসাবো? আর। একটু আগে আমরা দেখলাম ইউ এর সঙ্গে আমরা কি বসাই? আর। ইউ আর থার্স্টি। ওকে, ইউ আর থার্স্টি। ওকে, কি হয়ে গেল? ইউ আর থার্স্টি। ওকে, আমি বলতে আমি শিক্ষক, বলতে পারি আমি শিক্ষক, আমি শিক্ষক। তাহলে কি লিখবো? আই এর সঙ্গে কি হবে? অ্যাম। আই অ্যাম আ টিচার। সো টিচার একটা নাউন, আর এর আগে আমাদের কি লাগাতে? একটা আর্টিকেল, রাইট? আই অ্যাম আ টিচার, আমি টিচার, রাইট? বুঝতে পারলে? আর এখন তো এতক্ষণ থেকে আমরা কার কথা বললাম? কোনো একটা পার্সনের কথা বললাম। কি বললাম? পার্সন, অর্থাৎ কোনো ব্যক্তি কি? ওকে, ব্যক্তি, কোনো ব্যক্তি, ব্যক্তি সম্পর্কে আমরা বললাম, রাইট? কোনো ব্যক্তি কেমন সেটা আমরা জানার চেষ্টা করলাম। ওকে, সো এখানে দেখো রিচ এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এখানে অ্যাডজেক্টিভ, এগুলো কি বলে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, যতগুলো অ্যাডজেক্টিভ দেয় তত এই ধরনের সেন্টেন্স তুই বানাতে পারবি। ওকে, অ্যাডজেক্টিভ, এগুলো কি বলে? এগুলোকে বলে অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? রিচ একটা অ্যাডজেক্টিভ, লেজি একটা অ্যাডজেক্টিভ, স্মার্ট একটা অ্যাডজেক্টিভ, থার্স্টি, এদিকে আবার টিচার একটা নাউন, রাইট? নাউন সম্পর্কেও বললাম। তাহলে কোনো ব্যক্তির বিশেষতা, অর্থাৎ এই অ্যাডজেক্টিভ বাংলা বিশেষতা অর্থাৎ কোয়ালিটি, কোয়ালিটি অফ পার্সন, পার্সনের কি কোয়ালিটি আছে অথবা কি গুণমান রয়েছে সেটা বলছে, রাইট? সে কেমন, এইগুলো বলার জন্য আমাদের কি রে? বি ভার্ব এম ইজ আর এর ব্যবহার হয়। বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছো। অথবা কারো একটা পরিচয় দেওয়ার সময় আমার লাগবে। ওকে, হি ইজ আ ডক্টর, সো সে একজন ডক্টর। রবি ইজ আ প্রফেসর, সো রবি কি? রবি প্রফেসর। রবি যে প্রফেসর, তার প্রফেসরটি কি? একটা প্রফেশন। সো একটা প্রফেশন মানে কি? বাংলায় সেটা পেশা। কারো একটা পেশা বলার জন্য আমাদের কিন্তু এই বি ভার্বে ইউজ করি, এম ইজ আর। সো ডিপেন্ড অন সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী আমাকে এম ইজ আরকে ব্যবহার করছি, রাইট? এবার দেখার চেষ্টা করি আমরা থিংস। কোনো থিংস নিয়ে কিভাবে কথা বলবো? থিংস, থিংস অর্থাৎ কি? জিনিস, জিনিস। কোনো জিনিসের কথা আমরা যখন বলবো জিনিস, এবার জিনিসের যদি কথা বলি তাহলে কি হবে? এবার মনে রাখতে হবে কোনো জিনিসের কথা বলবো আমরা। আমি বলছি বাড়িটি বড়, বাড়িটি বড়। বাড়ি একটা কি? জিনিস, রাইট? একটা থিং। তাহলে বাড়িটি বড়। টেবিলে, টেবিলে অনেক, ওকে, টেবিলে অনেক বই আছে, টেবিলে অনেক কি আছে? অনেক বই আছে। আমি বলছি দ্রুত গতির গাড়িটি, গাড়িটি লাল। ওকে, কেমন কালার? সেটা লাল। দ্রুত গতির গাড়িটি লাল। সো এবার তাহলে কি হবে? দ্য হাউস ইজ, কারণ বাড়ি একটা জিনিস, তাহলে আমি এম ইজ আর বলছি, এম ইজ আর। আর যখনই আমরা থিং এর কথা বলি তখন আমাদের এমটা লাগবে না, শুধু ইজ আর। তাহলে একটা জিনিসের কথা বললে দ্য হাউস ইজ, বাড়িটি কি? বড় বলছি, তাহলে বিগ, বাড়িটি বড়, রাইট? সো এই সেন্টেন্সটাকে আমরা মুছে ফেলি। দেখো 2 নম্বর সেন্টেন্সটা তার মানে এম ইজ আর ইউজ হচ্ছে না, আমি হ্যাভ হ্যাসের ইউজ, তাহলে এটা মুছে ফেলি। সো আমরা, তো তার একটি সুন্দর পোশাক আছে, তার একটি সুন্দর পোশাক, শি হ্যাজ আ বিউটিফুল ড্রেস। ওকে, শি হ্যাজ আ বিউটিফুল ড্রেস, সেখানে অ্যাম ইজ আর আমরা কথা ব্যবহার করছি না, তো তার জন্য সেটা কেটে দিলাম। ওকে, তাহলে টেবিলে অনেক বই আছে, তাহলে কি হবে? দেয়ার আর অনেক বই, তার মানে অনেকগুলো একটা থেকে বেশি, তাহলে প্লুরাল সাবজেক্ট, তাহলে আর হবে এখানে। ওকে, সো দেয়ার আর মেনি বুকস, মেনি বুকস অন দ্য টেবিল। ওকে, তাহলে কি হলো? টেবিলে অনেক বই আছে, দেয়ার আর মেনি বুকস অন দ্য টেবিল। ওকে, অনেকগুলো বই, তার জন্য আমাদের সিঙ্গুলার সাবজেক্ট না, প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট আমরা আর ব্যবহার করি। ওকে, দ্রুত গতির গাড়িটি লাল, তাহলে কি হবে? কি হবে তাহলে? দা, কি হয়ে যাবে? দা ফার্স্ট, দ্য ফার্স্ট, দ্য ফার্স্ট
কার ইজ, গাড়ি যেহেতু একটি, টি বলেছি যেহেতু, তাহলে দ্রুত গতির গাড়িটি, মানে একটা গাড়ি কথা বলেছে। দ্য ফার্স্ট কার ইজ রেড, দ্য ফার্স্ট কার ইজ রেড। তাহলে আমরা এতক্ষণ থেকে বুঝলাম যে অ্যাম ইজ আর আমাদের এই থিংস নিয়ে যখন কথা বলি তখনও কিন্তু আমাদের কি প্রয়োজন হয়, যেমন দ্য হাউস ইজ বিগ, বাড়িটি কি বড়, একটা বাড়ির কথা বলে তার জন্য ইজ ব্যবহৃত হয়েছে। আর অনেক, আবার তারপরে কি দেয়ার আর মেনি, মেনি কথাটা আছে, তো মেনি মানে অনেক, তার মানে কি এখানে আর ব্যবহৃত হয়েছে, দেয়ার আর মেনি বুকস অন দ্য টেবিল। তারপরে কোনো দ্রুত গাড়ি, দ্রুত গতির গাড়িটি লাল, তাহলে দ্য ফার্স্ট কার ইজ, দ্য ফার্স্ট কার মানে দ্রুত গতির গাড়িটির, ওকে, দ্য ফার্স্ট কার ইজ রেড। বুঝতে পারলে? তাহলে এইভাবে কিন্তু আমরা কি করি, এই থিংস নিয়ে কথা বলি। ওকে, আরও অনেক উদাহরণ আমি দিতে থাকবো, সো ক্লাসগুলো চলতে থাকবে, তখন আমরা অনেক প্র্যাকটিস করবো। ওকে, এখন শুধু বোঝার চেষ্টা করবো বি ভার্ব কোথায় কোথায় ব্যবহৃত হয়। ওকে ওকে, এবার আমরা কথা বলবো প্লেস। প্লেস মানে কি হচ্ছে, প্লেস মানে হচ্ছে জায়গা, জায়গা। কোনো জায়গা নিয়ে কথা বললে আমাদের কি লাগবে, এম ইজ আর। তো কীভাবে, চলো এবার আমরা দেখার চেষ্টা করি। ওকে, এবার একটা বাক্য দিলাম, আমি অফিসে আছি। আমি আমি কোথায় আছি, আমি অফিসে। ওকে, আমি অফিসে আছি। ওকে, এটা ইংরেজি করো, আমি অফিসে আছি। তারপরে আমরা বাসে আছি, আমরা বাসে, বাসে আছি, আমরা কোথায় আছি, বাসে, আমরা বাসে আছি। বানর গাছে আছে, মনে করো বানর গাছে আছে। ওকে, বানর কোথায় আছে, গাছে আছে। আমরা প্রথমে ইংরেজি করার চেষ্টা করি, তারপরে আমরা আরও উদাহরণে আসবো। তাহলে আমি অফিসে আছি, তাহলে হবে আই অ্যাম ইন দ্য অফিস। এর সঙ্গে কী লাগাই, আমরা অ্যাম লাগাই, আই অ্যাম। তাহলে কী হয়ে যাবে, কোথায় আছি, অফিসে, ইন দ্য অফিস। কী হবে, ইন দ্য অফিস, আই অ্যাম ইন দ্য অফিস। আমরা বাসে আছি, তাহলে কী হবে, উই আর ইন দ্য বাস, উই আর ইন দ্য বাস, রাইট। দ্য মাঙ্কি ইজ অন দ্য ট্রি, তাহলে কি হলো, বানর কোথায় আছে, গাছে আছে, রাইট, বানর গাছে আছে। তার মানে কি কোথাও কেউ আছে, এটা নির্দেশ করে আমরা বি ভার্বকে ইউজ করলাম, ইজ। আমরা বসে আছি, আমরা কোথায় বসে আছি, বাসে। তাহলে তাহলে আমরা যেহেতু পুরো সাথে আর কোথায় বসে আছি, বাসে, তাহলে কোথাও আছি এরকম বোঝার জন্য। ওকে, আমি অফিসে আছি, আই অ্যাম ইন দ্য অফিস। ওকে, তাহলে আশা করি এগুলো বুঝতে পেরেছো। এবার এরপরে ক্লাসে আমরা কেউ এগুলো নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব, কীভাবে এগুলো যদি প্রশ্ন উত্তর করো, তোমার মা কোথায় আছে, তোমার ভাই কোথায় আছে, তুমি কোথায় আছো, তুমি কী করছো। সো এরকম কথাবার্তাগুলো বলতে কিন্তু মানে তুমি কী করছো ওটা টেন্সে চলে গেলো ওরকম না, তুমি কোথায় আছো, তোমার মা কোথায় আছে, সে কোথায় আছে, আমি কোথায় আছি, এরকম জায়গায় কেউ কোথায় থাকে, তোমার বন্ধু কোথায় আছে, আম কোথায় আছে, রাইট। সো জল কোথায় আছে, তোমার বাড়ি কোথায় আছে, এরকম কথাবার্তা কিন্তু আমরা কী করবো, এই যে বি ভাবে ব্যবহার করবো। সো এরপরে আমরা আরও ডিটেলসে কিন্তু কী করবো, আলোচনা করবো। সো সিরিজটা পুরোটাই দেখো, তারপরে তোমার মনে হবে যে হ্যাঁ ইংরেজি কথা বলা আসলেই সহজ। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, আমাদের সঙ্গে যুক্ত থাকো, তোমাকে ইংলিশে সব কিছু দিয়ে দেবো এই সিরিজে আমরা, যেগুলো কথা বলতে বলতে লাগবে। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণের জন্য প্র্যাকটিস করো। এরপরের দিন আমরা আরও যে বি ভার্বগুলো রয়ে গেছে সেগুলো নিয়ে আলোচনা করবো, এবং সবগুলো নিয়ে মিক্সচার আলোচনা করবো যে কীভাবে সেন্টেন্সটি বানাতে পারো। ওকে।